আজকে আমি আরেকটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। গরম গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ মজার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। অসাধারণ মজার, একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখবেন, এতটাই মজার। এই তরকারি হলে আর অন্য কিছু কিন্তু লাগে না। একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়েছি ইলিশ মাছ, বেগুন, আলু। আমি বেগুন আলুটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেগুনগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব। আমি এইরকম সাইজের করেই কেটে নিব। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা তরকারি বন্ধুরা খেতে হয় অসাধারণ মজার, আর এই তরকারিটা একদম মুখে লেগে থাকে, এতটাই মজার। আপনারা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু ঝটপট তৈরি করে নিয়ে খেতে পারবেন। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বেগুন কিন্তু কাটা হয়ে গেছে। এখন আলুগুলোকেও কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। আপনাদের পরিবারের লোক সংখ্যা বেশি হলে তাহলে আপনারা বেগুন আলুটা একটু বাড়িয়ে নেবেন। এরকম করে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকেও বেশ ঝুরি করে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ, আলু, বেগুন। আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, আর মাথাটাকে কিন্তু বেশ ভালো করে কানসারাগুলো আমি ফেলে দিয়েছি আমি হাফ চামচেরও কম লবণ, আর দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি মেখে নিয়েছি, কড়াইতে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিব। আমার মাছের মাথা কিন্তু একদিক ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে এরকম ভালো করে ভেজে নিব। আমি এখন মাথাটিকে তুলে নিব। মাথা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব আলু। আলুগুলোকেও দিয়ে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিব। আমার আলু ভাজিও হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিব। আলু ভাজি তেলের মধ্যে আমি দিয়ে দিব বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে ভেজে নিব। এইরকম ভাবে আলু বেগুন বেশ ভালো করে ভেজে নিবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে হয় অসাধারণ মজার। অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি একদিন খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। বেগুন ভাজি তেলে আমি এখন দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরেটা কিন্তু আমার ফোড়ন রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি বেশ একটু ভেজে নিব। আর এই পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু মোটামুটি ভাজা হলেই হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আমি লবণ আর আদা রসুন বাটাটাকে কিন্তু লো আছে একটু ভেজে নিব, যাতে আমার আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার মিশিয়ে ভাঙানো বন্ধুরা। আমি এখন মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা
অনেক ভালো করে কষাতে হয় যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। আমি আবারও একটু পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। মশলার উপরে ডিপেন্ড করে তরকারিটা কেমন হবে। আমার মশলা থেকে তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটাও দিয়ে আমি 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো দিয়েও আমি এইভাবে একটু ভেজে নিব। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বেগুন আলু কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু কষিয়ে নিব। আমি মাছের মাথাটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি। এখন খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি রান্না করে নিব। জলটা কিন্তু একদম অল্পই দিতে হবে, কারণ এই তরকারিটা হবে একদম মাখা মাখা, আর তরকারিটা খেতে হয় অসাধারণ মজার। অবশ্যই বন্ধুরা একবার বাসায় ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখন আমি দিয়েছি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নেড়ে তরকারিটাকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধু ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। রান্নাটা খেতে হয়েছে অসাধারণ মজার। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। সকলকে ধন্যবাদ।